ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করা, আবির্ভাব করা বেদাত। এটা কি বলেন? বেদাত। কত ধরনের পদ্ধতি আবিষ্কার হয়, আল্লাহ হেফাজত করেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদাআ ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাহ ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা। ইমাম মালিক বলেন, কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর সে যদি এটাকে অনেক উত্তম মনে করে, কেমন যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বকে খেয়ানত করে গিয়েছে, এই দাবি ওই ব্যক্তি করতেছে। আবার বলছি, কেউ ইসলামের মধ্যে নতুন কিছু ঘটাইছে, ঘটানোর পর এটাই উত্তম মনে করতেছে, হ্যাঁ এটাই সুন্দর, সে কেমন যেন এই দাবি করতেছে আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত করেছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ উনি নতুন করে কিছু বানানোর অর্থ হইলেই যে নবীজি পুরোপূর্ণ রেখে যাইতে পারে নাই, এই জন্য হজরতে নতুন একটা চালু করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সে হাউজে কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা, আর যে হাউজে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি জানলাম? হাউজে কাউসারের সামনে দিয়ে যে যাবে সেই পানি পান করবে, আর যে পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না, কিয়ামতের মাঠে কষ্ট হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, এরপর আমার সামনে দিয়ে একদল মানুষ যাবে যাদেরকে আমি চিনি, যারা আমাকে চিনে, আমি তাদেরকে পানি পান করাইতে চাইবো যখন, ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে। আমি বলবো, আল্লাহ ইন্নাহুম মিন উম্মতি, তারা তো আমার উম্মত, আমার উম্মত, আর আমার মাঝে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো? তাদেরকে তো আমি পানি পান করাইতে চাই। নবীর সামনে দিয়ে যে যায় তাই পানি পান করে, কিন্তু একদল আসার পর নবীর মাঝে আর তাদের মাঝে পর্দা দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন কত কিছুর আবিষ্কার করছে, এটা আপনার জানা নাই। এমন এমন বেদাত আবিষ্কার করছে, এটা আপনি জানেন না হাবিব। নবী তখন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি লিমান বাদদালা দীনি, দূর হও আমার সামনে থেকে, দূর হও আমার সামনে থেকে। আমার শরীয়ত, আমি রেখে আসলাম যে শরীয়ত, এই শরীয়ত যে পরিবর্তন করছে সে আমার সামনে থাকা দরকার নাই। পানি পান করানো তো দূরের কথা, রাসূল বলবে, দূর হও, কিসের পানি পান? মনে রাখবেন, বেদাতীদের সবচেয়ে বড় দলিল জাল, আর যত কিছু জাল বর্ণনা, সবচেয়ে বড় দলিল দেয় জাল বর্ণনা দিয়ে। কি বর্ণনা দিয়ে? যত জাল বর্ণনা আছে এইগুলারই দলিল হিসাবে পেশ করে বিভিন্ন রুসুমাত আবিষ্কার করে। আমি কিন্তু কোনো রুসুমাতের নাম বলি নাই, বলি নাই, কিন্তু খালি বলছি যে যারা বেদাত আবিষ্কার করে তাদের প্রধান দলিল থাকে জাল। কি দলিল থাকে? জাল। এখন দেখেন, এই কথা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে। বুঝেন নাই? আমার এই কথাটা ওই ব্যক্তি তার গায়ে নিবে যে জাল বর্ণনা করে, আর যে জাল বর্ণনা করে না তিনি গায়ে নিবে না। তো দেখবেন, আমি যে বক্তব্যটা দিলাম এই জায়গাটা, যে বেদাতি যারা নতুন বেদাত চালু করে এদের মূল দলিল হয় জাল বর্ণনা। এখন বলবে, হ্যাঁ সে কিভাবে বললো? আরে আমি কি আপনারে বলছি কেন? আপনি কি জাল বলেন? যদি কয় হ্যাঁ, তাহলে তো আপনাকেই বলছি। যদি বলেন না, তো আপনাকে বলি নাই আমি। মাথায় রাখবেন কথাটা। আমি বললাম জাল প্রধান দলিল হয়, বেদাতীদের প্রধান দলিল হয় যত জাল বর্ণনা। এবং আমি কিছু কিতাব নাম বলে দিতে পারবো, এই কিতাবগুলো পড়ে পড়ে এই জাল বর্ণনাগুলো দেয়। এর মধ্যে একটা জাল বর্ণনার অনেকগুলা জাল বর্ণনা, একদম জাল বর্ণনায় ভরা জাল বর্ণনা এমন কিছু কিতাব আছে। এর মধ্যে একটা বড় কিতাব আছে নাম নি'মাতুল কুবরা, এত জাল বর্ণনা এটার মধ্যে। এখন বলতে পারেন, হ্যাঁ আপনি এটা বললেন, আপনি কি জাল বলেন? যদি বলেন হ্যাঁ, তো আপনারই বলছি। যদি বলেন না, তো আপনাকে বলি নেই। এটা আমার কথা সবসময় মনে রাখবেন, আমি কখনো কাউকে বলি না যে এটা আপনাকে। আমি বলি, বলার পর সেটা যদি আপনি করে থাকেন তা আপনি শুধরে যান, যদি না করে থাকেন সেটা তো আপনার জন্য এ ওয়াজ না। কি ঠিক বলেন? যেই কথাটা বলছি এটা ঠিক, ঠিক আছে না? কথাটা বুঝে ঠিক বলছেন? হ্যাঁ। তাহলে বেদাতের বড় দলিল হয় জাল।
বেদাতের বড় দলিল হয় কি? যত জাল বর্ণনা আছে এগুলা দলিল হিসাবে দাঁড় করাবে, এরপরে বলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরবানির ক্ষেত্রে মৌলিক 4 কথা, এর মধ্যে 1 নাম্বার নিয়ত শুদ্ধ, 2 নাম্বার, 3 নাম্বার মানে বেদাত মুক্ত ভাবে কোরবানি করা, 4 নাম্বার কি? রিয়া। কি রিয়া ছাড়া, মানে লোক দেখানো ছাড়া কোরবানি করা। আচ্ছা পুরাটা বলবেন, রিয়া কি? রিয়া ছাড়া করা। তিরমিজি শরীফের বর্ণনা 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির থেকে বর্ণনা। তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা। বিখ্যাত তাবি শুফাই আল আসবাহি মদিনায় আসছে। ফাইদা হুয়া বি আবি হুরায়রা, হঠাৎ মদিনায় এসে দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তিনি হাদিস পড়াচ্ছেন। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। তিনি মানুষকে প্রশ্ন করলেন, এটা কে? ফাকালু আবু হুরায়রা, চিনো না এটা আবু হুরায়রা রাসূলের সাহাবী। ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন। শুফাই আল আসবাহি রহমতুল্লাহ বলেন, ফাদানাউতু মিনহু, আমি তার কাছে গেলাম। তার কাছে গিয়ে কআত্তু বাইনা ইয়াদাইহি, কাছাকাছি বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একাকী হলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, আপনার একটা কথা বলতে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি কথা বলো? তো বললেন, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লাম্মা হাদ্দাসতানি হাদিসান আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকালতাহু ওয়া আলিমতাহু। আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি, আপনি আমারে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন, বুঝছেন, জানছেন। কি সুন্দর কথা, যে হাদিসটা নিজে বুঝছেন, জানছেন, ভালোভাবে শুনছেন, এমন একটা হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফআলু, তুমি যেটা বলছো আমি এটা করছি, এখন দাঁড়াও। লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো, যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন, এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো। এই কথা বইলে কি হয়েছে জানেন? সুম্মা নাশাগা আবু হুরায়রা তানাশাগা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এটা বইলে বেহুশ হয়ে গেছে। হাদিস বলছিনি, বলে নাই, বলছে শোনামু, এটা বইলে বেহুশ হয়ে গেছে। ফালাম্মা আফাকা, ওনার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর তখন তিনি আবার বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল বাইত মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু, আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে, আমি আর নবী ছাড়া